এশিয়ান কাপ অভিযানে নামার আগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সামনে অনুপ্রেরণা হয়ে ফিরে এসেছে 2024 সালের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেবার শিরোপা জয় কঠিন হয়ে পড়লেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেই দেশে ফিরেছিল লাল সবুজ। সিডনির জুবলি স্টেডিয়ামে কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলও স্মৃতিকাতর হয়ে পড়েন সে কথা মনে করে। শক্তিশালী চীনের বিপক্ষে কি করবে বাংলাদেশ সেটা আগে থেকেই ধারণা করা কঠিন তার কাছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মেয়েরা সত্যিই হয়ে উঠেছে আনপ্রেডিক্টেবল। এত বড় মঞ্চে হারানোর কিছুই নেই, ভালো করতে পারলে বিশ্বসেরা ক্লাবগুলোতে দরজা খুলতে পারে ঋতুপর্ণাদের। সেটা জানে বলেই ফুটবলারদের মাঝে জ্বলে ওঠার তাগিদ বেশি থাকবে বলে মনে করেন কোচ। চীন ঝড়ে গোলরক্ষকরা যেন কাবু না হয় সে কৌশলে গুরুত্ব দিচ্ছেন কোচিং স্টাফ। আমাদের এই মেয়েগুলোর প্রেডিক্ট করা খুবই টাফ। আপনারা চিন্তাও করতে পারবেন না ওরা কার সাথে কি করে ফেলবে। এবং আমি যতটুকু দেখতেছি এই ট্রেনিং সেশনগুলোতে ওরা খুবই পজিটিভ। ওদের মধ্যে মানে ভয় কাজ করা এইরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখতেছি না, বরঞ্চ তারা আরও মোটিভেট যে আমরা এই স্টেজে আসছি, এখন আমাদের প্রুফ করার সময়। এইখানে ভালো কিছু করতে পারলে আপনার জন্য ওয়ার্ল্ডের অনেক জায়গায় দরজা খুলে যাবে। সো এই জিনিসগুলো ওরা নিচ্ছে, পজিটিভলি নিচ্ছে, ওরা প্রেশার মনে করতেছে না, যেইটা আমাদেরকে খুব মানে আশা দেখাচ্ছে। বাংলাদেশ দলে মাঝমাঠের পরীক্ষিত সৈনিক মনিকা চাকমা। এশিয়ান কাপে বড় দায়িত্ব থাকবে মিডফিল্ডারদের ওপর, সেটা জানেন মনিকা। তাই তো শেষ সময়ে মাঝমাঠ নিয়ে নিজের পরিকল্পনার কথা শোনালেন পাহাড়ি এই কন্যা। প্রতিপক্ষের আক্রমণ মাঝমাঠ থেকে নস্যাৎ করে কিভাবে বল নিয়ন্ত্রণে নেওয়া যায় সেদিকেই জোর দিচ্ছেন মনিকা। প্রত্যেকদিন আমাদের মিটিং হয়, আমাদেরকে ভিডিও দেখানো হয়, ওরা কোন পজিশনে খেলতেছে, আমরা কিভাবে দৌড়াবো, আবার মাঠে কিভাবে খেলতে হবে, এগুলা আমাদেরকে ওখানে মিটিংয়েও বলা হচ্ছে, আর আমরা এখানে মাঠেও আমরা কাজ করছি ওইটা নিয়ে। শুধু মিডফিল্ড না, আমাদের স্ট্রাইকার, ডিফেন্ডার, গোলকিপার সব দিক দিয়ে আমাদের মেনটেন করতে হবে। তো আমরা সেভাবেই প্রস্তুতি। বাংলাদেশ দল ম্যাচের আগের দিনেও অনুশীলন করবে এই জুবলি স্টেডিয়ামে। ম্যাচ ভেন্যু ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুশীলন করতে না পারলেও তাতে কোনো সমস্যা হবে না বলেই জানান মনিকা। চীনের বিপক্ষে সব পজিশন থেকে সেরাটা দেবে সতীর্থরা, আশা তার। ডেফিনেটলি ট্রাই করব আমরা আমাদের বেস্টটা দেওয়ার, রেজাল্ট যাই হোক আমরা আমাদের বেস্টটা দিব। প্রতিপক্ষ চীনের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো ম্যাচ ভিডিও দেখে তারা আয়ত্ত করেছেন বলেও জানান মনিকা চাকমা। আনুষ্ঠানিক পর্দা উঠে গেছে নারী এশিয়ান কাপ ফুটবলের। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারও ব্যস্ত শেষ সময়ের পরিকল্পনায়। 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লক্ষ্য একটাই, প্রতিপক্ষের শক্তিমত্তায় ভয় পেলে চলবে না, মাঠে লড়াই করতে হবে সমানে সমান। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।